লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। বড় ভাইয়ের উপর তুমি রাইগা আছো এখনো? না না, রাইগা নাই, এখন চিন্তায় আছি। আব্বা এ বাড়িতে আসার পর থেকে মনে হইতেছে এই বাড়িতে আরো অনেক কিছু হইব। চিন্তা করো না, আর কিচ্ছু হইব না। মনে করেন কিছু হইলও না, কিন্তু এই কয়েক বছরে যা কিছু ঘটছে এটা তো আব্বা জানবো। আর জানার পর যদি আব্বা আবার এই বাড়ি ছেড়ে চলে যেতে চায় তখন তখন কি হইব? আর কারো কিছু না হোক, সব আফুয়ের কি হইব বুঝতে পারেন? একটা সত্যি কথা কই আব্বা, ইদানিং খুব ইচ্ছা করে বাড়ি ছেড়ে চলে যেতে, এই সংসার ছেড়ে চলে যাইতে। সংসার আর ভাল লাগে না, মনে হয় পদে নাই মা হাঁডি হাঁডি আর হাঁডি। কি কয় এগুলা মজনু? মাইলের পর মাইল পথ, খালি হাঁডি আর হাঁডি।
জল কি দেখো? না, এমনি এসে বসছি। সকাল হয়ে গেছে, আপনার কোনো সারা শব্দ নাই। ভাবলাম মহিলা টইরা গেছেন নাকি। তুমি যখন জামালের সাথে চলে আসছিলে এই জলের জন্যে, জানতে জল নেই তাও এসেছিলে, আশা করে এসেছিলে। আর এখন যখন জল আছে, হতে পারে একই জল, আর যদি নাও হয় জলের মতোই। জল বলে মেনে নিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় রমলা? তার আশেপাশে কথা বলার অভ্যাসটা এখনো আছে। আগেও বলতেন, মুখে যা আসতো তাই বলতেন, বানায় বানায় বলতেন। এখনো তাই বলে, খালি আগের সাইডে তিতাটা একটু কমছে। শুনলাম কাল নাকি গোসল করতে চাইছিলেন। আপনার নাস্তা পাঠাবো? রামবরাপা মুখফুল মুখপুর ঠিকই কয়েছেন, পুরোটাই মুখপুর। লোকে যাই কোক, আপনার কলাম সবই মনে আছে। আর আমি তো চিন্তা করছিলাম বাড়ি থেকে বের হওয়ার আগে, আপনি কি আমাকে চিনতে পারবেন না পারবেন না। আর চিনতে যদি না পারেন তাহলে তো আশাটা পুরোই ব্যর্থ। ভালো হয়েছে চিনতে পারছেন, একটু বসি। মকবুল, তুমি এই বাড়িতে কেন আসছো? একটা ল্যাংড়া মানুষ রে ইরাম করে উঠবাস করাচ্ছেন, সেটা ঠিক আছে? কত কষ্ট করে একটু বসলাম, হঠাৎ করে উঠে গেলেন। না, আপনি উঠে গেলে তো আমি আর বসে থাকতে পারি না, সেটা হয় বিয়া দেবী। আপনি আমার বড়, কল্লাক কাইটে ফেলেও আপনার সামনে আমি বিয়া দেবী করতে পারবো না। আবার হয়েছে কি বুঝছেন, এই উঠবস করতে করতে ঠ্যাংটা ব্যথায় করে টন টন করতেছে। বাড়িতে একটু মলম দেন না, একটু ডইলে মালিশ করে দিই, একটু আরাম হতো। আছে বাড়িতে কি মলম আছে? মকবুল, যে তুমি কি ভুইলা গেছো যে এই বাড়িতে তোমার আশা মানা? আপা,
এই বাড়ি আসার অপরাধে 7 মাস আমি জেল খাটেছি। এই বাড়ি আসা যে আমার মানা, সেটাকে আমি বলতে পারি আপনি কন? তাইলে এখন যাও এখান থেকে। মানুষটাকে তোমারে মাইট ধর করে বাইট করে দেওয়ানোর আগে নিজের মান সম্মান বাঁচা এখান থেকে যাও, যদি তোমার মান সম্মান থেকে থাকে। মানুষ আপনি ডাকতে পারেন, আর আপনি ডাকলে পারে এ বাড়ির মানুষ কেন, পুরো গ্রামের মানুষ চলে আসবে, এটা সত্য কথা। ওই মানুষজন আসলে পরে আমার পিঠে একেবারে লাশ বানায় ফেলাবে। কিন্তু আপা, এই 2 সত্যের পর আরেকখান সত্য আছে, আমার জানটা চলতেছে না। একটু 2-4 মিনিট না জিরাইলে আমি আর নড়াচড়া করতে পারতেছি না। তো 2-4 মিনিট একটু বসি, আর 2-4 মিনিট বসতে বসতে একটু 2-4টে কথা, আচ্ছা 4টে না 4টে, 2টো কথাই কই আপনার সাথে। 2টো কারণে আসেছি তো। প্রথম কারণটা হচ্ছে আপা, এত বছর পার হয়ে গেল, আমার জোসনার বিয়ে শাদী করলো না। ওর এখন বিয়ে করার দরকার না, একলা থাকে মেয়েরা। ও একলা থাকার যে কি কষ্ট আপা, সে কষ্ট তো আমি জানি। আপা, আপনার কাছে আমি স্বনির্বদ্ধ অনুরোধ করছি, আমার জোসনার এখন বিয়ের ব্যবস্থা আপনি করে দেন। আপা, আপনি যদি রাজি থাকেন, আমার কাছে এখন সাওয়াল একটা লোক আছে, ব্যবসাপাতি করে, জমি জিরা তো আছে, বউ আছে 2 গান, বর্তমান 1 ডাউনে, 2টোই জান্নাতবাসী হয়েছে। কি কোন আপা, এনে নিয়ে আসবো? না, জোসনা সারাক্ষণ সাদা শাড়ি পরে থাকে। সাদা শাড়ি পরে থাকার চেয়ে তো রঙিন শাড়ি পরে থাকা ভালো। ওর ঘর ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে, জামার সাথে ক্যাচ ম্যাচ করবে, এসব করলে না ওর মনটা একটু হালকা হতো। আর আমার কলজার ভিতর যে 10 মণি পাথরটা আছে, সেটা একটু নড়ে চড়ে গিয়ে আমার মনটা একটু হালকা করতো। মকবুল, যে আপা, জোসনারে নিয়ে তোমার চিন্তা করণ লাগবো না। আমার বড় ভাই আইসেছে শুনেছি, বড় ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। আহা, মানুষ না ঋষি, ইরাম মানুষ আমি আমার জন্মে দেখিনি। আরে যত আদর আমাকে করেছে, আমার নিজের বাপও আমাকে এত আদর করে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ধমক দিয়েছে, সেটা তো দিতেই পারে। ছোটরা একটু ভুল করলে, একটু দোষ করলে বড়রা তো তাকে বকবে, এটা কোনো ব্যাপার না। মারধরও করতে পারে, সেটাও কোনো ব্যাপার না। যাই, বড় ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। মকবুল, মরিয়ম যে আমারে খাওয়ার সাথে বিষ দিছিল, সেটা কি তোমার কথাই দিছিল? আপা, আপনাকে আমি আগে কয়েছি, এখন করছি, সামনে আপনি আমাকে যতবার জিজ্ঞেস করবেন একই কথাই করব। আমি বাড়িতে এসেছিলাম ঠিক, মরিয়ম ভাবির সাথে দেখা করেছি, সেটাও ঠিক, কিন্তু সেটার কারণ হচ্ছে ওনাকে আমি কয়েছিলাম জোসনার সাথে আমাকে একটু যোগাযোগ করা দিত। প্রেম, জোসনার জন্য প্রেম। আরে আপনাকে আমি বিষ দিতে যাবো কোন দুঃখে? আপনি কি আমার শত্রুর? আরে আপনাকে তো আমি শ্রদ্ধা করি আপনার। মরিয়ম পাগল হইল কেন মকবুল?
ভাবি পাগল হয়েছে কেন সেটা আমি কিরম করে কব আপা? আপা এই এক অপবাদে আমার তো 7 মাস জেলে থাকা লাগলো। আর যদি আমি অপরাধ করতাম সেটাও তো 700 মাস, একটা 2টা মাস না। 700 মাসে কয় বছর কান্দি? আবার আমি অঙ্কে খুব খারাপ, কান্দি কয় বছর? 7। আরে জোশ না, থুকু থুকু। আরে ওটা দেখি মজনু, চিনবা কিরাম করে? অত মোটা গাড়া হয়েছে একবারে জোশ না মতো। আপা বয়স হয়ে গেছে, সোয়ানো ঠিক মতো দেই না, সোয়ে ছানি পড়েছি। কোনটা মজনু কোনটা জোশ না কিছু ঠাড় করতে পারি না। আপনারা তো বয়স হয়ে গেছে, চুলে দিয়ে পাক ধরেছে। হ্যাঁ, চুলে কি সত্যি সত্যি পাক ধরেছে না আমি কি ভুল দেখছি? কাল নেই। হ্যাঁ, মানুষ পড়ে যাবো বাপ। তুই আমার বাপ, আমি তোর ফুফা রে বাপ। তো এখন না, আগে তো ছিলাম তোর ফুফা। সাইরে দে বাপ। তুই জানোস না তোর এই বাড়িতে আসা মানা? জানি রে বাপ, বড় বিপদে পড়ে আসেছি। এত আসেছি ওই বড় ভাইয়ের সাথে দেখা করতে। আরে বড় বিপদে আছি বাপ, না খায় আছি, কিচ্ছু খাইনি। আরে বাপ, মানুষ তো কুত্তা বিলেরও দয়া করে, একটু দয়া কর। আপা, ও আপা, 2টা পায়ে ধরি আপনার। আপা একটু দয়া করেন আপা। মজনু, ওরে সারো সারো। দয়া চাইছে না, এক মুঠা চাল দিয়া বিদায় করে দাও। আপা, আপা, আমাকে আপনি আমল করে নিতে পারলেন না আপা। আমি যা করেছি আপা, আমি মাপ চাই আপা। আমার কলিজা থেকে আমি মাপ চাই। আমি সত্যি করছি, এবারে খারাপ হোক আমি কোনোদিনও চাই নাই আপা। আমি ওসমানের কিনে কেটে করছি আপা। আমি কাজ নাই আপা, না খাই আছি আপা, আমি না খাই আছি। আমি ভিক্ষা চাই না আপা, ভিক্ষা চাই না, কাজ চাই আপা, দয়া চাই। দয়া করছি, তোরে দয়া করছি মকবুল। এই একটা চর মাইরা ছাইরা দিলাম। মাফ করে দিয়ে না, মাফ করে দিয়ে। আপনার শহর আমার আশীর্বাদ আপা। আরে বাপ, তুইও মাফ করে দিস।